সুন্দর পেঁপে ঝুলে রয়েছে। তো আজ আপনাদেরকে পরিচয় করে দেব এই পেঁপে চাষি এবং পাশাপাশি চাষ করছেন আলু এমন একজন কৃষি উদ্যোক্তার সাথে। মোহাম্মদ আলমগীর হোসেন একজন চাকরিজীবী হয়ে তিনি কাজের পাশাপাশি এই কাজটা করে থাকেন। একটা কর্মের পাশাপাশি মানুষ তার কর্মব্যস্ত জীবনকে অতিবাহিত করার পর যে সময়টুকু পায়, সেই সময়টুকুতে শ্রম ও কষ্ট দিয়ে চাষ করতেছেন শীতকালীন সবজি, এছাড়াও পেঁপে। এভাবে তিনি তার অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি এভাবে চাষ করে যাচ্ছেন। ছোট্ট পরিসরে, বৃহৎ আকারে না হলেও ব্যক্তিগত চাহিদা থেকে যে তিনি উদম্য পরিশ্রমের ধারাকে অব্যাহত রেখে কর্মক্ষেত্রের আশেপাশে যে বাকি যে উচ্ছিষ্ট জায়গা যেখানে অনেকেই চাষ করে কিন্তু একটু ব্যতিক্রমধর্মী মোহাম্মদ আলমগীর মিয়া তিনি চাষ করেছেন পেঁপে। এছাড়াও তার ছোট্ট এই চাষের জমিতে রয়েছে বিভিন্ন ধরনের ফল ও সবজির গাছ। তো সব সময় তিনি সেগুলো পরিচর্যা করেন। পরিচর্যার পাশাপাশি সবসময় ব্যস্ত থাকেন। যখনই একটু সময় পান তখনই তিনি এই চাষকর্মে সময় দিয়ে থাকেন। তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তিনি সবজি একটি প্লট তৈরির জন্য কাজ করতেছেন। এখানে সম্ভবত তিনি কুমড়ার গাছ রোপণ করবেন। কুমড়ার বীজ মূলত 40 থেকে 35 দিনের মধ্যে ফলন আসে। তো সেজন্যই এখানে কুমড়ার প্লট তৈরি করতেছেন। আসলে আমাদের কর্মব্যস্ত জীবনে একটা সুন্দর মন মানসিকতা নিয়ে যে তার অবসর সময়কে কাজে লাগিয়ে সে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করে সবজি চাষ করতেছেন, এতে করে আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। সবজির মধ্যে তিনি দেখুন এখানে সুন্দর আকারে পরিসরে একটা আনার গাছের চারা রোপণ করেছেন। অবশ্যই একটা ফ্যাক্টরির আঙিনায় উচ্ছিষ্ট যে জায়গা থাকে সেখানে অবশিষ্ট যে সময় পায় তিনি সেখানে কাজ করেন। তো তার এই ব্যক্তিগত কাজের উদ্যোগেই যে পারিবারিক চাহিদা সেটা অন্তত ক্ষুদ্র পরিসরে হলেও তিনি চাহিদা মেটান। তো দেখা যাচ্ছে যে প্লটটা তৈরি করতেছে এখানে তিনি জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করে প্লটটা প্রস্তুত প্রণালী করতেছে। এখানে তিনি মিষ্টি কুমড়ার বীজ বপন করবে এবং আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে সে এই প্লটটাতেই গোল আলু, যেটা বর্তমান বাজার মূল্য সরে অনেক, সে গোল আলু রোপণ করবে। তো তার এই ছোট উদ্যোগকে অনেক সুন্দর একটা উদ্যোগ মনে করি আমি। তো আপনারা যারা বিভিন্ন স্থানে চাকরি করেন, বিভিন্ন স্থানে কর্মব্যস্ত জীবন পার করেন, তো অবসর সময়কে কাজে লাগিয়ে যে কর্মব্যস্ত জীবনের যে সীমিত সময় এটার ফাঁকে যদি আপনি এই ক্ষুদ্র পরিসরে এভাবে সবজি চাষ করতে পারেন, ফলের গাছ লাগিয়ে ফল চাষ করতে পারেন, তাতে করে আপনার পারিবারিক যে ছোট্ট যে চাহিদা সেটা কিছুটা হলেও পূরণ হবে। তো আমি ব্যক্তিগতভাবেই তাকে সাধুবাদ জানাই তার এই ব্যক্তিগত উদ্যোগকে। সর্বোপরি তার জন্য অনেক অনেক শুভকামনা ও মঙ্গল কামনা করি। আমরা দেখতে পাচ্ছি তিনি যে প্লটটিতে কাজ করতেছেন, এই প্লটটিতে তিনি কিছু অংশে আলুর চারা রোপণ করেছেন, কিছু অংশে তিনি পেঁয়াজ লাগিয়েছেন, কিছু অংশে তিনি ফুল গাছের টবে ফুলের গাছ লাগিয়েছেন। এভাবেই তিনি তার যে কর্মব্যস্ত জীবন, এই কর্মব্যস্ত জীবনের পাশাপাশি তিনি এই কাজটা করে থাকেন। তো আমিও মাঝে মাঝে তাকে হেল্প করি কাজের পাশাপাশি। যখনই সময় পাই, যখনই একটু অবসর সময় হয়, তখনই তার কাজের পাশাপাশি আমিও যখন তাকে কাজ করতে দেখি আমারও কাজ করতে ভালো লাগে, তো আমিও তাকে কিছুটা হেল্প করি। এভাবেই তার এই অবসর সময়টাকে তিনি খুব সুন্দর আকারে এই কাজের মাধ্যমে ব্যয় করে থাকে। তো সর্বোপরি তার এই কাজটাকে সাধুবাদ জানাই। দেখতে পাচ্ছেন তিনি এখানটাতে অনেক ময়লা আবর্জনা ছিল, সেখানটাতে সুন্দর আকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তিনি গোল আলু রোপণ করতেছে। তো গোল আলু রোপণের সময় কখন কি আমি জানি না, তবে তার যে উদ্যোগ, এই উদ্যোগটা খুবই ভালো আমার কাছে যেটা মনে হয়। তো
তো সেই শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।